নারী ও শিশু অধিকার ফোরাম থেকে। আমি কনভেনর এবং সদস্য সচিব নিপুণ রায়চৌধুরী। আমাদের এই যে আমরা এই যে রামিসার যে নৃশংস হত্যাকাণ্ড তাদের পরিবারকে একটু সান্ত্বনা দিতে এবং আমাদের যদি কিছু করণীয় থাকে আমরা করব। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এসেছিলেন। তিনি এই যে এখানে এসে আজকে আপনারা শুনেছেন মেয়ের বাবা বলছে যে আমার বড় ভাই হিসেবে উনি এসেছেন, এতে আমার জীবন ধন্য। এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে এটাকে নিয়েছেন এবং তিনি তার বড় মেয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কাজেই এখানে আমরা মনে করি এই যে রামিসা হত্যা নৃশংস হত্যাকাণ্ডের যে মানে বিচার এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে, সেটা হলো বিভিন্ন মাদক এবং নেশার কারণে এই যে কাণ্ডটা ঘটছে, ছোট ছোট শিশুদের হত্যা করছে, এটা কিন্তু একটা অদ্ভুত একটা চক্র বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন। কারণ এই সরকার এসছে মাত্র 2 মাস হলো, সেখানে বিভিন্ন রকম এই সরকার যে কাজগুলো করতে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করার জন্য অনেক রকম ষড়যন্ত্র চলছে। কাজে এটাও আমাদের স্মরণ রাখতে হবে এবং আমাদের জনগণের সচেতনতা বাড়াতে হবে। কাজে আজকে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছেন, এখানে নিপুণ রায়চৌধুরী তার ব্যক্তিগত বেতন থেকে 50,000 টাকা এখানে মেয়ের বাবাকে দিয়েছে কোনখানি অ্যাডভান্স হিসাবে। তো আমরা আমাদের নারী ও শিশু অধিকার ফোরাম থেকে আমরা আমাদের যতখানি বিভিন্ন পর্যায়ে যেখানে নারী ও শিশু অত্যাচারিত হচ্ছে কিংবা এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, সেখানে আমরা যাচ্ছি। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করছি। কাজে মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজে এসে বলেছেন, সেখানে আমরা মনে করি এটা সর্বোচ্চ একটা প্রতিশ্রুতি। এবং তিনি আপনারা জানেন এই প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার যে ইশতেহারে নির্বাচন যে সমস্ত পরিশ্রুতি দিয়েছেন, সেগুলো উনি একটা একটা করে কাজ করে যাচ্ছেন। আমরা আশা করব আপনাদের সহযোগিতা পেলে, জনগণের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই যে রামিসার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে। ধন্যবাদ। আপা, সেটা হচ্ছে যে গতকালকেও চট্টগ্রামে আফরিন নামে একটা মেয়ের সাথে ঘটলো, মার্চেও ইরা নামে সীতাকুণ্ডে এটা গলা কেটে মেরে ফেললো, তার আগে ধর্ষণের চেষ্টা করছে। এরকম ঘটনা ঘটছে, দেখছি বেশি ঘটছে। মানুষ আপনারা বলছেন যে আপনাদের কোনো চক্রান্ত কিনা, সেটাও মাথায় রাখছেন, কিন্তু আপনারা যেটা মাথায় রাখছেন, কিন্তু যারা অভিভাবক তারা কিন্তু আসলে এগুলোতে আশ্বস্ত হচ্ছে না বা চক্রান্ত হতে পারে, তারা এত কিছু বোঝে না, ভাবে না আমারও একটা বাচ্চা আছে, আমিও ঠিক। এখন আসলে মানুষকে কি মেসেজটা দেবেন, কিভাবে আপনারা তাদের ভরসাটা অনেক? এখানে একটা কথা, যারা অভিভাবক আপনি দেখেছেন, আমরা রামিসার বাবা একজন কর্মজীবী মানুষ এবং সে খুব টাকা কিন্তু সে আয় করে না। কাজে তার পক্ষে তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়া কিংবা তার বাচ্চাকে সর্বক্ষণ দেখাশোনা, এটা কিন্তু সম্ভব না। সেই জন্য অভিভাবকরা অনেকে, যারা আমাদের নিম্ন আয়ের মানুষ, যারা মধ্যবিত্তের মানুষ, তারা অনেক সময় হয়তো তাদের সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে পারে না। সেই জন্যই আমাদের যে যে নৈতিক অবক্ষয় হয়েছে, সেই নৈতিক অবক্ষয়ের জন্য আজকে আমাদেরকে, যারা আমরা সচেতন, আপনারা যারা সংবাদকর্মী আছেন, বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে জনগণকে বোঝাতে হবে। কারণ মাদক পাঠানো, মাদক দ্রব্য গ্রহণ করা, এখানে ভীষণভাবে একটা চক্র কাজ করছে। এখানে আপনি জানেন, আগেও বলেছি, একটা ষড়যন্ত্রের চেহারাও দেখা যাচ্ছে। কাজে আমরা জানি যে আমাদের সামাজিক আন্দোলন ছাড়া আমরা যারা দেখেন, এখন যারা আমরা সংসদ সদস্য হয়েছি, আমাদেরও কিন্তু কাজ হবে জনগণকে সচেতন করে তোলা। আমরা জানি সবাই এটাকে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে, আপনি, আমি, সাংবাদিক মহল, বিভিন্ন পেশায় যারা আছেন, যারা বুদ্ধিজীবী, সবাই যদি আমরা একসঙ্গে কাজ করি, তাহলে নিশ্চয়ই এই যে ঘটনা আপনি বলছেন, এটা একটা গতি নষ্ট